আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে পড়লাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে। ঘর ঝাড়ু দিচ্ছি, দিয়ে ভাত রান্না করব। আজকে খুব ভাত খেতে ইচ্ছা করছে। ডাল আলু ভর্তা, অনেক দিন খাইনি। সকালে আজকে ডাল আলু ভর্তা আর ডিম ভাজি করব। আমার প্রাণ প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমাকে আর একটু সামনে এগোতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। সকাল সকাল পাখির কিচিরমিচির শব্দ শুনতে কারই না ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শহরে থেকেও আমি প্রতিদিন সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাই। ওই যে দেখছেন বেলকনি, আমার পাশের ফ্ল্যাটের ওই আপুরা পাখির পোষে। প্রতিদিন সকালে এই জন্য আমি পাখির কিচিরমিচির ডাক শুনতে পাই। আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় আমি গ্রামেই আছি। আমার কিচেনের পাশেই বিল্ডিংটা। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। এবছর মনে হয় বৃষ্টি একটু বেশিই হচ্ছে, এত বৃষ্টি আগে দেখি নাই। এবছর যে কি হচ্ছে আমাদের সাথে, বন্যা বৃষ্টি সব মিলিয়ে কেমন একটা। গ্রামে ভালোভাবে ফসলও উৎপাদন করতে পারছে না। সামনের দিনগুলো যে কি হবে, মহান আল্লাহ তাআলাই ভালো জানে। যাক, শুধু এই কথা ভেবেই সান্ত্বনা যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকের এই বৃষ্টি ভেজা সকাল দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগের ঘটনা। এমনই এক বৃষ্টি ভেজা সকালে আমি নারায়ণগঞ্জের 2.5 থাকতাম। তখন আমার আব্বু আম্মু আমাদের বাসায় বেড়াতে আসছিল। আসলে মিনহাজের পাপা সকালে নিয়ে আসতে গেছে, ভোরে ফজরের একটু আগ দিয়ে। তখন তারা ডাকাতের কবলে পড়ে রাস্তায়। সে কি ভয়ঙ্কর কাহিনী! ডাকাতরা তো সেই রান্দা ছুরি এসব নিয়ে আসছিল, ভাবলেই আমার গা শিউরে ওঠে। মিনহাজের পাপার ফোন, আম্মুর ফোন, টাকা পয়সা সব কিছুই নিয়েছিল, একবারে সব নিয়েছিল। আম্মুর গহনা। এই ভয়ঙ্কর দিনটা আমাদের জীবনের স্মৃতি হিসেবে রয়ে গেছে। ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। এটাই আলহামদুলিল্লাহ যে তারা জিনিস নিয়েছিল কিন্তু কারোর কোনো ক্ষতি করে নাই, কিন্তু করছিল আমাদের আগে যারাদের ধরছিল তাদেরকে অনেক পিটাইছিল, মারছিল, খুব উনাদের ক্ষতি করছিল, বেঁধে রাখছিল। আমার আম্মু আব্বু আর মিনহাজের পাপার কোনো ক্ষতি করছিল না। যাই হোক, সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। গল্প বলতে বলতে অনেক কাজই শেষ করে ফেলেছি। এই যে দেখেন আমার মিনহাজ সোনাটা বালিশে শুয়ে, ওকে কোনো লাভ নেই, ও বালিশেই থাকে না, পুরো বিছনা গড়িয়ে বেড়ায় আর উপর হয়ে শোবে। চিৎ করে দিলে আবার উপর হয়ে যাবে। ওর যে শোয়ার কি কাণ্ড, দেখলে আমার এত হাসি পায়। অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি, বৃষ্টি থামছে, ছাদে আসছি কাপড় রোদে দিতে। মাশাআল্লাহ, বৃষ্টির পরে আকাশটা অনেক পরিষ্কার হয়েছে। এই যে আমাদের ছাদের এক পাশে গাছ লাগানো আছে। ছোট্ট একটা টবে কলমি শাক লাগিয়েছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এই যে কিচিরমিচির পাখির বাসা। একটা নারকেল গাছ আছে।
পানি ধরো না, ময়লা পানি। উঠো, পানি পাইলে তো মিনহাজ অনেক খুশি। চলো বাসায় যাই, আসো আসো, যাও। এই যে এটা আমাদের রুম। বাসায় বাজার ছিল না, মিনহাজের পাপা বাজার নিয়ে আসতে। কি কিনে আসতে দেখি। কলা, ভিন্ডি, পটল। 4টা কলা, আমি 3টা রান্না করব। 4টা রান্না করলে আবার বেশি হয়ে যাবে, পরে তরকারি নষ্ট হবে, খাওয়া হবে না। সকালে ডাল করছিলাম, ডাল রইছে, এজন্য আজকে শুধু কলাই রান্না করব। আলুও কেটে দেব, আলু ছাড়া আবার আমার চলেই না। আমি সব কিছুতেই আলু দিই, আলু আমার খুব পছন্দ। এই যে কলা কেটে রাখছি। আমার বাড়ি যশোর জেলায়। আমি যশোর জেলায় যেই অঞ্চলে বড় হয়েছি, ওই অঞ্চলে এমন পানি, এতই আয়রন ওই অঞ্চলের পানি, যে এইভাবে কলা কেটে রাখলে পানিটা একবারে কালো কুচকুচে হয়ে যেত। আর এইখানে তো পানি একবারেই ফর্সা। কলা, বেগুন এসব কেটে রাখাই যাইতো না, পানি একবারেই কালা কুচকুচা হয়ে যায়। আমাদের যশোর জেলায় আমি যেইখানে বড় হয়েছি ওইখানে সবখানের পানি এক কিনা বলতে পারবো না। কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, রসুন বেটে নেব। আমি মরিচ একটু বেশিই খাই, কিন্তু কাঁচা খাই, শুকনা মরিচ খাই না। তরকারিতে মশলা বেটে দিলে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও সুস্বাদু হয়। মশলা দিয়ে ভালোভাবে ভেজে হালকা পানি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। মশলা বেটেছে, নোংরা হয়ে যাবে। তরকারিটা হতে থাকুক, আমি ঘরমর মুছে নিব। মাঝে মধ্যে এসে দেখে যাব, নইলে তরকারির আশায় বসে থাকলে আমার কাজে দেরি হয়ে যাবে। দেখেন এই খেলনাপাতির যন্ত্রণায় আমি সারা রুম খেলনাপাতি ছড়িয়ে রাখবে। কি দিব? খেলা তো নাই। আম্মা মাত্র গুছাইছি না, পরে খেলবা। না না, নাও নাও, খেলো। অফ ক্যামেরায় রুমটা মুছে আসছি। আলহামদুলিল্লাহ, আমার তরকারিটাও শেষের পথে। কাঁচামরিচ দিয়েছি বলে তরকারিটা কালার বেশি সুন্দর হয় নাই, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ভিডিওটি স্কিপ না করে যারা এখনও আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্নাটা শেষ। এবারে সকালে ডালটা গরম করে নিব। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকার চেষ্টা করবেন সবাই।